হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাস করব camtasiaর এই অ্যানিমেশনস নিয়ে। গাইস, আমরা যারা ভিডিও বানাই অথবা ভিডিও এডিটিং এর কাজ করি তাদের জন্য camtasiaর এই অ্যানিমেশনস বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার ভিডিওটিকে খুবই অ্যাট্রাকটিভ করতে এই অ্যানিমেশনস এর ব্যবহার অনেকভাবে প্রয়োজন দেখা দেয়। সো গাইস, আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ভিডিওর মধ্যে আমরা এই অ্যানিমেশনসকে কিভাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ কোন কোন কাজে ব্যবহার করতে পারি সেটি। তাহলে কি চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাই। তবে তার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না। গাইস, এট ফার্স্ট আমাদেরকে যে কোনো একটি ফাইল আপলোড করে দিতে হবে, অর্থাৎ যে ভিডিওটি আমরা অ্যানিমেটেড করতে যাচ্ছি সেই ভিডিওটিকে আমাদেরকে আপলোড করে দিতে হবে। সো আমি একটা ইম্পোর্ট করে দিচ্ছি আমার যে কোনো একটি ভিডিওকে। সো গাইস, আমি আমার ভিডিওটাকে ডার্ক করে এখানে এনে ছেড়ে দিলাম। এরপর গাইস, আমি আমার ভিডিওটাকে প্লে করলাম। আমি একটু সাউন্ডটাকে অফ করে রাখছি যাতে আপনাদের ডিস্টার্ব না হয়, সেই কারণে আমি আমার অডিওটাকে অফ করে রেখেছি। সো গাইস, ফর এক্সাম্পল, যে ভিডিও চলতে চলতে চাচ্ছি আমি এই লেখাটাকে জুম করে সামনে এনে দেখাবো, এখানে এসে আমার এই অ্যানিমেশনসটিকে আমরা ইউজ করতে পারি। তাহলে চলুন দেখিনি কিভাবে এটাকে ইউজ করা যায়। সো আমি অ্যানিমেশনসে ক্লিক করলাম। এরপর আমি চাচ্ছি যে আমার এই সাইটটিকে মাইক্রো ওয়ার্কার্স অথবা জবস এবং হায়ার জবস এই লেখাটিকে আমি জুম করে সামনে এনে দেখাবো, যেহেতু এই লেখাটাকে দূর থেকে ছোট দেখা যাচ্ছে। সো আমরা কি করব, এর জন্য যে এটাকে টেনে ধরে সামনে দিকে নিয়ে যাবো। গাইস, দেখতেই পাচ্ছেন যে এটাকে ধরে সামনে নিয়ে যাওয়ার কারণে যে আমাদের এই লেখাটি জুম হয়ে সামনে চলে এসেছে। সো গাইস, আপনারা চাইলে এটাকে ছোট বড় করতে পারবেন, অর্থাৎ আপনার প্রয়োজন মতো আপনি এটাকে অ্যাডজাস্ট করে দিবেন। এরপর গাইস, আমরা যদি চাই যে আমার ভিডিওটি যে প্রথমে যে নরমাল অবস্থায় ছিল সেটাকে ফিরে আনতে, তাহলে আপনারা এটাকেও ক্লিক করে এনে এখানে এভাবে অ্যাডজাস্ট করে দিতে পারেন, অথবা শর্টকাট যে অ্যাডজাস্টটি করতে পারেন সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি একটা অপশন আছে যে স্কেল টু ফিট, এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে অটোমেটিকলি সেটা ফিট হয়ে যাবে, অর্থাৎ আপনার ভিডিও আগে যে সাইজে ছিল অর্থাৎ সেই নরমাল সাইজটিতে চলে আসবে। এরপর গাইস, আমরা একটু প্লে করে দেখি যে অ্যাকচুয়ালি আমাদের অ্যানিমেশনটি হয়েছে কিনা। প্লে করছি। গাইস, দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে অ্যানিমেশনস হয়েছে। সো গাইস, এছাড়া এটা হচ্ছে কাস্টম অ্যানিমেশনস। এছাড়া আপনারা এখানে ডান পাশে যে অ্যানিমেশনস লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে বাই ডিফল্ট কিছু অ্যানিমেশনস পাবেন, এগুলোকে আপনারা চাইলে ইউজ করতে পারেন। সো গাইস, তাছাড়া এখানে যে আরেকটা অপশন দেখতে পাচ্ছি যে কাস্টম অ্যানিমেশনস, এটাকে ধরে টেনে এনে এখানে ছেড়ে দিলেও আমরা এটাকে কাস্টমালি অ্যানিমেটেড করতে পারবো। সেটাকে কিভাবে করতে পারি, ধরুন আমি এটাকে ছেড়ে দিলাম, আমি চাচ্ছি যে আমার ভিডিওটি বাম পাশ থেকে এইখানে আসার পর বাম পাশ থেকে আসবে। তাহলে আমি কি করলাম যে এটাকে এখানে রেখে আমার ভিডিওটার উপর ক্লিক করলাম, এটাকে বাম থেকে দিয়ে দিলাম। এরপর গাইস, আমি প্লে করে আপনাদেরকে দেখাই, দেখতে পাবেন এটা বাম দিক থেকে আসবে, এভাবে আসলো যে অ্যানিমেটেড হয়ে এটি এইভাবে বাম পাশ থেকে আসছে। সো গাইস, আপনারা যদি চান এটা ডান থেকে আনতে পারবেন, উপর থেকে নিচ, নিচ থেকে উপর, অনেকভাবে আপনার ইচ্ছে মতো করে এটাকে আপনারা অ্যানিমেটেড করতে পারবেন। আশা করছি গাইস বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা camtasiaর এই অ্যানিমেশনসকে কাজে লাগিয়ে আপনাদের ভিডিওকে খুবই অ্যাট্রাকটিভ করতে পারবেন। সো গাইস, আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।